নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর বৃষ্টি থেকে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, তাই বৃষ্টিতে নেমে পড়লাম পা দুটোকে ভেজাতে। কারণ ছোটোবেলায় আমি খুব বৃষ্টিতে ভিজতাম। আর যেহেতু বিয়ে হয়ে গেছে সেহেতু সেই ইচ্ছেটা আবার যেন জেগে উঠলো। গাছপালাগুলো টুকটাক দেখলাম, দেখার পর দেখছি গাছে জল পড়ে সত্যি গাছগুলো খুব ভালো। কারণ গত কয়েক মাস আগে যে পরিমাণ গরম ছিল সেই পরিমাণ গরমে প্রচুর গাছ আমার নষ্ট হয়েছে জলের অভাবে। কারণ প্রতিনিয়ত জল দেওয়াও হতো না এবং সেই জলের অভাবে গাছপালাগুলো প্রায় নষ্টের দিকে। তো এখন দেখছি গাছপালা বেশ ভালোই আছে। ইনডোর প্ল্যান্টগুলো কিছু ছিল যেগুলো আমি বাড়ির বাইরে রাখি, যাতে সামান্য কিছু জলের ছিটায় ভালো থাকে। এবং দেখতেই পাচ্ছেন পায়ে একটু আলতা পড়েছে এবং সেজন্য ঢং ঢং করে ঘর থেকে বেরোচ্ছি। আজকে আপনাদের কিছু গাছ দেখাই, যেই গাছগুলো আমি লাগিয়েছি। ফুলের গাছ, সবাই সচরাচর সেই সমস্ত ফুল লাগাই, কিন্তু বৃষ্টির জল পড়ার পরে সেই গাছগুলোকে দেখতে যেন একটা অন্যরকমই শোভা পায়। আর গাছ লাগানোর পরে প্রথম ফুল হয়, আর আমার ফুল সবথেকে পছন্দের ফুল পদ্ম, যেটা এবছর আমার বাড়িতে হয়েছে। দেখতেই পাচ্ছেন যেখানে জল পড়ে পদ্মটা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। গাছপালা চারদিকেই প্রায় জলে থই থই, কিছু টবের মধ্যেও জল আছে। এই রাস্তাটা কালকে বৃষ্টিতে প্রচুর নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করা হয়। রাতের দিকে আবার সেই বৃষ্টি আসছে, বৃষ্টি তো থামার নাম নেই। বিকেলে একটু কমলেও রাতের দিকে আবার বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শেষে আমার ওই পদ্মের টিউবার বসানো ছিল, সেই গামলা ভরে জল উপচে পড়ছে এবং তার মাছগুলোও বেরিয়ে যাচ্ছে, যেহেতু মশার লার্ভা খায় মাছগুলো, এটা দেখতেই পাচ্ছেন। এবং বৃষ্টি অনবরত হচ্ছে, আর কি বলবো, বৃষ্টি থামার তো নাম নেই। যেহেতু এটা গ্রাম সাইড সেহেতু চারদিকটা প্রচুর অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যে একটা ভালো জিনিস, মা তালের বড়া ভাজছে। আর তালের বড়া দেখলে আমার খুবই ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে, কারণ দুটোই খুব ভালো জিনিস। খাওয়ার পর রাতে ওই রুটি দুধ খেয়ে শুয়ে পড়লাম। এই